দিনাজপুর শহর জুড়ে কালবৈশাখীর তাণ্ডবের চিত্র। পড়ে আছে গাছ, বিদ্যুতের খুঁটি, বাড়ির ঘরের দেয়াল। রাতের 1.5 ঘন্টার ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড দিনাজপুর। রেহাই পায়নি চলতি সময়ের অন্যতম সুস্বাদু ফল লিচু বাগানও। শুধু ডালপালাই নয়, ভেঙেছে আস্ত গাছ পর্যন্ত। এমনিতেই তীব্র তাপপ্রবাহের কারণে এবছর লিচুর ফলন কম। তার উপর এই ঝড়ে মাথায় হাত পড়েছে বাগানীদের। তাদের দাবি 30 থেকে 35 ভাগ লিচু নষ্ট হয়ে গেছে ঝড়ে। যেদিক দিয়ে গেছে ডালপালা সব ভাঙিয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর বলা চলে যে লিচু যে পরিমাণে, এবার তো লিচুর পরিমাণ কম, ফলন কম, তার তুলনায় এবার ঝড় হওয়াতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় বড় গাছ গোছালিগুলো ভেঙে গেছে, ব্রিটিশ আমলের গাছগুলো ভেঙে গেছে। আমাদের লিচুর গাছের ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেছে। বাজারে চাহিদা বেশি থাকে তাহলে সেটার জন্য দামের বেশি হয়, কিন্তু এবছর একটু উল্টো হবে, কারণ ঝড়ের কারণে সব ডালপালা ভেঙে যাওয়ার কারণে সব লিচুগুলো বাজারে যাবে। ফলে আজকে বা 2-1 দিনের দামটা কম থাকবে এবং এরপর হঠাৎ করে লিচু শেষ হয়ে যাবে। ঝড়ে লিচু নষ্ট হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। এমনিতেই দাম চড়া। ঝরে পড়া লিচুর দাম কম হলেও অন্যগুলো বিক্রি হচ্ছে চড়া দামে। মাদ্রাজি 350 আর বেদানা বিক্রি হচ্ছে 600 টাকা প্রতি শ। বেদানা লিচু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা ভালোটা, আর যেটা নর্মাল আছে আপনার মনে করেন যে বেদানা, ওটা 350 থেকে 300 টাকা। আর মাদ্রাজি লিচু যাচ্ছে আপনার 350-300। এই ঝড়টা হওয়ার কারণে ডাল টাল ভাঙে পড়ে গেছে, এই জন্য আজকে লিচুর দাম কম আছে। ঝড়ে শুধু লিচুর কী পরিমাণ ক্ষতি হয়েছে এই তথ্য এখনও পুরোপুরি নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। তবে দিনাজপুরে প্রায় 700 কোটি টাকা লিচুর বাজারের 30 ভাগ নষ্ট হলে সেই অঙ্ক অন্তত 200 কোটির বেশি। প্রশাসন বলছে, যেহেতু ঝড়ের তীব্রতা বেশি ছিল, তাই কয়েকদিন সময় লাগবে সব ক্ষতি নিরূপণে। ক্ষতিগ্রস্তদের দেয়া হবে ক্ষতিপূরণ। আমাদের প্রায় 1,500 বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনুমানিক 8,500-এর মতো গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুতের 70টি খুঁটি বিভিন্ন উপায়ে ভেঙে পড়েছে। কৃষি বিভাগ থেকে যে তথ্যটা পেয়েছি যে আনুমানিক 200 মেট্রিক টন লিচু এই কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। গত কয়েকদিন আগে তীব্র তাপপ্রবাহে লিচুর গুটি নষ্ট হয়ে গেছে। আর গত রাতের কালবৈশাখীতে এরকম শত শত লিচুর গাছের ডাল ভেঙে পড়ে আছে গোটা দিনাজপুর জেলায়। এতে আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। বাগানীরা বলছেন, এর ফলে একদিকে যেমন লিচুর দাম বৃদ্ধির সংখ্যা রয়েছে, অন্যদিকে কিছু কিছু লিচু হয়তো আর পাওয়াই যাবে না। আমিরুল বাপ্পি, এখন দিনাজপুর।